আমরা আপনাদের মাঠ জরিপের মাধ্যমে মাঠের অবস্থাটা জানতে চাইছি। আমি মনে করি যেহেতু বেতাগি উপজেলার মধ্যে লোকালিয়া হচ্ছে সবথেকে বিএনপি অধিষ্ঠিত এলাকা, সেহেতু বিএনপি পর্যায়ে বিএনপির অবস্থান এই ইউনিয়নে অত্যন্ত ভালো বলে আমি মনে করি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসছি কিন্তু শুধুমাত্র নির্বাচন। আমাদের নেতা হল তারেক রহমান, আর বর্তমান নির্বাচনী নেতা আমাদের এই সংসদীয় আসনে বর্তমান নেতা হলেন নুরুল ইসলাম মনির। এইটা মনে রাখা, অন্তরে রাখা আপনাদের প্রত্যেকের কাজ করার জন্য আহ্বান। আপনারা জানেন, ইতিপূর্বে আমি অনেকবার বলেছি, জামাতের জন্ম হয়েছিল 1947 সালে। এই মওদুদীর হাত ধরে এই জামাতের জন্ম। আজকেও যে মওদুদী পাকিস্তানের স্বাধীনতা চায় না, আর যে জামাত 71 সালের স্বাধীনতা চায় না, বাংলাদেশের স্বাধীনতা চায় না, এই জামাতকে কোনো ক্রমে ছাড় দেওয়ার কোনো উপক্রম কোনো পর্যায়ে নাই। যেহেতু যারা আমাদের স্বাধীনতাই চায় না এবং বিপন্ন করতে চেয়েছে, সে জামাত আমাদের চিরতরের সুখ, এটা মনে রাখতে হবে। আর নির্বাচনে আমরা আমাদের এই 17টা বছর আমরা লাঞ্ছিত, অপমানিত, উপেক্ষিত, জেলগুলো, অত্যাচার, খুন, রাহাজানি সব কিছু আমাদের সহ্য করতে হচ্ছে। আমাদের এখানের অনেক ছেলেরা জেল কাটছে, কেসে পড়ছে। এই কেসে পড়লে হয় কি, ওই ছেলের কিন্তু কিছু হয় না, সংসারে যে মা বাবা থাকে তাদের অবস্থা টাইট হয়ে যায়। এই 17 বছর জেল জুলুম খাইয়া যারা মাঠে রয়েছে তাদের অবস্থান থাকবে না, নতুন একজন আসবে, তার অবস্থান কোনদিন ভালো হয়ে যাওয়া হবে। আপনার যারা নির্যাতিত প্রাণ ছিল, যারা নির্যাতিত ছিল, উপেক্ষিত ছিল, তাদেরকে আমরা সাধারণে গ্রহণ করতে চাই আগামী সকল কমিটি। তারাই হবে এই এলাকার নেতা, ইউনিয়নের নেতা, ওয়ার্ডের নেতা, সকল জায়গায় তারা নেতৃত্ব করে। এটা মনে রাখবে ইনশাল্লাহ। একটা জিনিস মনে রাখবে, সৌন্দর্য এটা সব চিরদিন থাকে না, থাকে না। আপনার রূপ আছে, এই রূপটা কি চিরদিন থাকবে না? আপনার টাকা পয়সা আছে, এটা চিরদিন থাকবে না। আপনার গলায় সুর আছে, ভালো গান গাইতে পারে, এই সুন্দর থাকবে। মানুষের ধৈর্য আর জ্ঞান এর কোনো কমতি নেই। ধৈর্য ধারণ করলে অনেক কিছু আমরা পাই। আপাতত যতই আপনারা কষ্ট হইলে, কিন্তু পরবর্তীকালে দেখবেন একটা দিন আল্লাহ তাআলা আপনাকে ধৈর্যের একটা ফসল আপনার কাছে। আর জ্ঞান এমন একটা জিনিস, যেটা যত দূর হইবে তত তাদের জ্ঞান বাড়ে, কমে না, যদি জ্ঞানের চর্চা করে। আমি মনে করি মনের আর কিছু না থাকলে ওই ধৈর্য আর এই জ্ঞান, এই যে দুইটা আছে। আবার আল্লাহ তাআলা তার অর্থ। সুতরাং আমার নেতা অন্য নেতাদের মধ্যে অর্থনৈতিক নেতা বলা, সেগুলো খুব ঠান্ডা মাথার বুদ্ধি, ঠান্ডা বুদ্ধি সম্পন্ন একজন জ্ঞানী লোক, অত্যন্ত প্রখর বুদ্ধি সম্পন্ন লোক। তাকে চিনাইতে আমার হইবে এমন কোনো কথা না। আপনারা অনেকে ছেলে এবং জানেন, প্রখর বুদ্ধি সম্পন্ন লোক এবং জ্ঞানী লোক। তাকে ভোট দিতে, তার কথা যদি আপনারা মা বোনদের কাছে বলেন, কেউ উপেক্ষা করবে না। এই কিন্তু আপনাদের তাদের সকলের কাছে বলতে হবে। জ্ঞান গর্বের কথা, সে হইল ঢাকা ভার্সিটিতে কৃষি বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট। একটা ইংরেজির উপরে একটা ডিগ্রি দিয়েছে, সেখানেও সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। রসায়ন শাস্ত্রের উপরে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই আলাগুলায় তো আপনারা মনে মতো হবে না, দিয়েছে, তাই না? সে খুব গরিব ঘরের ছেলে, খুব গরিব ঘরের ছেলে।
প্রাইভেট পড়াইতো, প্রাইভেট পড়াইয়া রাজনীতি করিয়া ওইখানে সে প্রতিষ্ঠা লাভ করছে এবং জিয়র রহমানের সাথে তার যখন প্রথম দেখা, জিয়র রহমান তাকে তার বাসায় যে তার হাতে সে প্রথম সিলিন্ডারের ব্যবসা আরম্ভ করছে। সেই টাকা দিয়ে গাড়ি কিনে, এই গাড়ি কিনে তার বউ আছে। এটা হলো তার একটা, আল্লাহ তাকে কতখানি দিচ্ছে। সে অত্যন্ত গরিব ঘরের ছেলেদেরকে লেখাপড়ায় যেহেতু অত্যন্ত ভালো, তাদের ওই পর্যায়ে আল্লাহ তাকে, এবং আজকেও তার ধৈর্য, আপনি আমার জন্য সেই রাগ হয়েও দিচ্ছি, সে ওইরকম তার রাগ কম, ধৈর্য জ্ঞান আছে। সুতরাং আপনারা যার সমর্থন করেন সে হল অত্যন্ত প্রখর বুদ্ধিসম্পন্ন লোক, জ্ঞানী লোক, এবং সেই গরিবটা আমার মতো চিন্তা ভালো। আপনার তার কোনো চাহিদা নাই, আপনার আমার কাছ থেকে টাকা খাইতে হবে এই চাহিদাটা তার নাই। সেই আসলে আমরা আর কিছু না পারি, তার কাছে আমরা আবদার করতে পারবো এবং সেটা পূরণ করার জন্য সে বাধ্য। আমরা কিছু বললে সে পূরণ করবো না, এই পর্যায়ে যেতে পারবো না। যা চাবো সেই কিছু করবে এবং দেবে ইনশাল্লাহ। আর এই যেহেতু আপনাদের